আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ার পক্ষ থেকে সাসকাচুয়ান কানাডা থেকে। তো এই ভিডিও করার দেখতে পাচ্ছেন থাম্বনেইলে, এটা হচ্ছে স্টার্টআপ ভিসা নিয়ে। তো স্টার্টআপ হচ্ছে একটা পিআর প্রোগ্রাম, অর্থাৎ স্টার্টআপে যারা ভিসা পাবেন তারা সরাসরি পিআর নিয়ে কানাডাতে আসবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি জাস্ট এটুকু বলে রাখি যে আমি নিজে স্টার্টআপ কখনো প্রসেস করি নাই, বাট আমি হয়তো স্টার্টআপের বেসিকটা জানি। হচ্ছে যে তাহলে এই ভিডিওটা আমি কেন করতেছি? এই ভিডিওটা করতেছি কারণ আমি স্টার্টআপ নিয়ে ভিডিও বানানোর বেশ কিছু রিকোয়েস্ট পাইছি। এটা অনেকদিন যাবতই পাচ্ছি, অনেকেই আমাকে বলতেছে ভাই স্টার্টআপ নিয়ে ভিডিও বানান ইত্যাদি। কিন্তু যেহেতু আমি নিজে এটা কখনো করি নাই বা আমি হ্যান্ডেল করি নাই, তো সেজন্য আগ্রহী ছিলাম না। কিন্তু এখন মনে হলো ঠিক আছে আমি একটা বানাই, একেবারে বেসিকটা দিয়ে বানাই, জাস্ট বেসিক একটা ধারণা দিচ্ছি ওভারঅল। আপনারা আরো ভিতরে গেলে আরো যদি জানতে চান তাহলে আমাকে মেসেজে লেখেন, বা যা যা আপনাদের প্রশ্ন থাকবে এরপরেও আমি আশা করব এবং চেষ্টা করব যে কোনো বিজনেস কনসালটেন্ট যে ধরেন স্টার্টআপ নিয়ে কাজ করে বা কোনো এক আরসিআইসি যার স্পেশালিটি হচ্ছে স্টার্টআপ, তো তার একটা ইন্টারভিউ করা। তো যাই হোক, এখন মূল ভিডিওতে যাওয়ার আগে যেটা সবসময় বলি যে ভিডিও শেয়ার দেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি চ্যানেলে 5 মিশালি ভিডিও বানাই, আগে খালি একসময় ইংলিশ নিয়ে বানাইতাম, পরে কানাডা, এখন আসলে সব কিছু নিয়ে বানাই যা ইচ্ছা হয়। কিন্তু আমার যেটা আমি চাই যে এই ভিডিও থেকে আমার ভিডিও থেকে মানুষ যাতে কিছু ইনফরমেশন পায়। সো আমি মোটামুটি অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং যতটুকু অথেন্টিক ভিডিও বানানো যায় আমি সে ট্রাই করি। তো এখন সেজন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। আর আমাকে প্রশ্ন করতে পারেন, আমি একজন আরসিআইসি কানাডার ভিসা টিসা নিয়ে, কিন্তু প্রশ্ন করতে হবে আমার ইউটিউব চ্যানেলে। যদি কেউ ফেসবুকে প্রশ্ন করেন আমাকে করতে পারেন, কিন্তু ফেসবুকে আসলে আমি আর খুব একটা যাই না, ওখানে কোশ্চেনে আমি অ্যান্সার দিব সেরকম কোনো গ্যারান্টি নাই। কিন্তু ইউটিউবে করলে আমি ডেফিনেটলি আপনাদের প্রশ্ন উত্তর দিব। আর যারা ধরেন আমার ফেসবুকে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর প্রথম কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাবেন। তো এখন আমি যাচ্ছি হচ্ছে স্টার্টআপ নিয়ে কথা বলতে। আমি এই ভিডিওটা মোটামুটি ভাগে ভাগে করবো, সেগমেন্ট ওয়াইজ। তো প্রথমটা হচ্ছে যে স্টার্টআপ জিনিসটা কি। স্টার্টআপ ভিসা হচ্ছে, যেটা বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে এন্টারপ্রেনারদের জন্য একটা ভিসা। ধরেন আপনার খুব ভালো একটা বিজনেস আইডিয়া আছে, আপনি সেই আইডিয়া দিয়ে কানাডায় এসে একটা বিজনেস করতে চান, আপনার জন্য হচ্ছে কি স্টার্টআপ ভিসা। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম যদি আপনি চিন্তা করেন যে আমি কি কানাডায় যারা মুদির দোকান দিব, তো সেটাতে কি হবে নাকি? না, সেটা তো হবে না। স্টার্টআপ ভিসার জন্য আপনাকে এলিজিবিলিটি 3টা, যে ব্যবসাটা আপনি আইডিয়াটা আনবেন। প্রথমটা হচ্ছে এটাকে অবশ্যই ইনোভেটিভ হইতে হবে, নতুনত্ব থাকতে হবে। এটা একটা মুদির দোকান দেয়া বা ধর একটা রেস্টুরেন্ট দেয়া, সেটাতে নতুনত্ব কিছু নাই। এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে কি? 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে বিজনেসটা এমন হইতে হবে যেটাতে ক্যানাডিয়ানরা জব পায়, অর্থাৎ ক্যানাডিয়ান সিটিজেন এবং কিছু সিটিজেন এবং কিছু পিয়ার যাতে জব পায়। 3 নাম্বার কি? 3 নাম্বারটা এটা একটু কঠিন মনে হইতে পারে, কিন্তু এটা যেই বিজনেস গ্লোবালি যাওয়ার যেটার পসিবিলিটি আছে, অর্থাৎ এমন একটা বিজনেস যেটা গ্লোবালি কম্পিট করতে পারবে। অর্থাৎ আপনি একটা সময় পরে হয়তোবা প্রথমেই না, কানাডা বিজনেস শুরু করার পর যেটার ধরেন কি বলা যায় গ্লোবাল পোটেনশিয়াল আছে, অর্থাৎ এই বিজনেসটা গ্লোবালি যায় হয়তোবা রিচ করতে পারবে বা এক্সপ্যান্ড করতে পারবে আর অন্যান্য দেশে। তো এইটাই হচ্ছে গিয়ে স্টার্টআপ ভিসার মূল লক্ষ্য। এখন কথা হচ্ছে যে এলিজিবিলিটি যে করতে যাচ্ছে, যার আর কি আইডিয়া, তার কি কি যোগ্যতা লাগবে, আইএলটিএস ইত্যাদি ইত্যাদি। আমার মনে পড়ে CLB 5 এর মতো লাগবে, যেটা আপনার খুবই কম। আইএলটিএস CLB 5 আইএলটিএস এর জিটিতে আপনার ধরেন 4.5, তো খুবই মিনিমাম মার্ক স্কোর লাগবে। 2 নম্বর যেটা সুবিধাটা আছে সেটা হচ্ছে যে স্টার্টআপে বয়সের কোনো ব্যাপার স্যাপার নাই। তো মোটামুটি 45-50 বছরের মানুষরা স্টার্টআপে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে CRS পয়েন্টের কোনো ব্যাপার নাই, এখানে ড্রয়ের সেরকম কোনো ব্যাপার নাই, যে আপনি ওই যেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি বা SINP-তে থাকে, যে আপনি প্রোফাইল খুলে রাখছেন, তারপরে ড্র হইলো, আপনি একটা পয়েন্ট পাবেন, পয়েন্টে যদি আসলো, ড্রতে যদি আসলো, তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারলেন। সেই ধরনের কিছু নাই আমি যতটুকু জানি। সো এটা এদিক থেকে একটা সুবিধা। এরপর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে যে তাহলে স্টার্টআপের প্রসেসটা কি। স্টার্টআপ ভিসার প্রসেসটায় খুব ইম্পর্টেন্ট 2টা জিনিস আছে এখানে। আইএলটিএস আসলে অত ইম্পর্টেন্ট না, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে ডেজিগনেটেড অর্গানাইজেশন, আর আরেকটা হচ্ছে আপনার বিজনেস প্ল্যান। আবার বলতেছি, ডেজিগনেটেড অর্গানাইজেশন, বিজনেস প্ল্যান। ডেজিগনেটেড অর্গানাইজেশন নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, পরের সেগমেন্টে। আগে বিজনেস প্ল্যানটা নিয়ে বলি। তো ধরেন এখানে একটা সুবিধা আছে আবার,
সুবিধাটা হচ্ছে যে আপনার 5 জন মিলে একটা বিজনেস প্ল্যান বানাইতে পারেন। আপনি একাও পারেন, কোনো সমস্যা নাই, আপনার একারও হইতে পারে। আবার আপনার একা যদি নাও হয়, ধরেন আপনার একটা বন্ধু বা আপনার 2-3 জন বন্ধু মিলে একটা বিজনেস প্ল্যান বানাইছেন, বা হয়তো বা আপনি জানেন যে অমুক কোনো লোক সে তারও একটা সিমিলার বিজনেস প্ল্যান আছে, তো আপনারা 2 জন মিলে ওটাকে এক করলেন, একটা বিজনেস প্ল্যান আসলেন, হোয়াট এভার। মোদ্দা কথা হচ্ছে সর্বনিম্ন 1 সর্বোচ্চ 5 জন পর্যন্ত এই বিজনেস প্ল্যান আপনারা বানাইতে পারেন। একটা বিজনেস প্ল্যান আপনারা ধরেন বানাইলেন, বানায় কানাডায় কিছু ডেজিগনেটেড অর্গানাইজেশন আছে, এই ডেজিগনেটেড অর্গানাইজেশনে আপনি তখন এই প্ল্যান সাবমিট করবেন যে কোনো একটাতে, বা হয়তো অনেকগুলো তো করতে পারেন। এখন এই এমন হইতে পারে কোনো কোনো ডেজিগনেটেড অর্গানাইজেশন আপনাকে আপনার এই বিজনেস প্ল্যান তাদের পছন্দ হলো না, তারা আপনাকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিল না। এমনও হইতে পারে যে কোনোটা এই বিজনেস প্ল্যান পছন্দ করে ফেললো, তাদের ভাল লাগলো, তখন তারা কি করবে, তারা আপনাকে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিবে। ঠিক আছে, লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এই লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে আপনারা এই 5 জন বা আপনি একা বা 3 জন বা 2 জন যাই হন, আপনারা তখন পিআর এর অ্যাপ্লাই করতে পারবেন। পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্স। আপনি এবং আপনার ফ্যামিলি সহ, মানে একটা ফ্যামিলি হইতে পারে, 2টা ফ্যামিলি হইতে, 3টা ফ্যামিলি হইতে, 4টা ফ্যামিলি হইতে, 5টা ফ্যামিলি হইতে পারে, হোয়াট এভার। তা আপনারা তখন লেটার অফ অ্যাকসেপ্টেন্স যখন আপনারা পাবেন, সেটাতে পিআর এর অ্যাপ্লাই করবেন। এখন স্টার্ট আপের থ্রুতে পিআর এই মুহূর্তে সময় লাগতেছে প্রায় 37 মাস, মানে প্রায় 3 বছরের উপরে। তো 37 মাস একটা লম্বা সময়। এখন ঘটনা হচ্ছে, যদি 37 মাস আপনার এই সময়টা লাগে, তাহলে আপনি এসে বিজনেস করবেন কখন? তো সেই জন্যে আপনার পিআর অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হবে। স্টার্ট আপের জন্য স্পেশাল ওয়ার্ক পারমিট কানাডার আছে। ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাইটা এভাবে করবেন যে আপনি আপনার নিজে হচ্ছে আপনার ওই কোম্পানির এমপ্লয়ি, আপনি ঠিক আছে, আপনার নিজে কোম্পানি এমপ্লয়ি, সেভাবে করে আপনারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবেন। ওয়ার্ক পারমিট আপনারা পাবেন, হয়তোবা মোটামুটি 4-5 মাসের মতো সময় লাগতে পারে। ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা আসবেন, ইতিমধ্যে আপনাদের পিআর প্রসেস হতে থাকবে। যেহেতু এটা 36-37 মাস লাগে, আপনারা কানাডা আসার পর এখানে বিজনেস সেট আপ করবেন, অনেক কিছু করবেন, বিজনেস সেট আপ করবেন, ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, যা যা করার, অফিস নেবেন, সবকিছু করবেন, এমপ্লয়ি রাখবেন, আপনার বিজনেস চলতে থাকবে, ওই দিক থেকে আপনার পিআর এর অ্যাপ্লিকেশন চলতে থাকবে। এখন এক্ষেত্রে আমার যেটা প্রশ্ন ছিল, আমার এই প্রশ্নটা আছে এবং আপনাদের এই প্রশ্নটা স্বাভাবিকভাবে হওয়া উচিত। যদি আপনার বিজনেস সাকসেসফুল না হয় বা আপনি যদি এটা ঠিকঠাক মতো সেট আপ করতে না পারেন, তাহলে কি আপনি শেষ পর্যন্ত পিআর পাবেন? এটার উত্তর আমি জানি না, যেটা সত্যি কথা। এটার জন্য বিজনেস কনসালটেন্টকে দরকার। যাই হোক, ঠিক আছে, এখন ওইটা আপাতত বাদ রাখি। তো এটা হচ্ছে একেবারে বেসিক প্রসেস। আর এখন পিআর পাইতে গেলে এটা অন্যান্য যে কোনো এক্সপ্রেস এন্ট্রি হোক, এসএনপি হোক, যে পিআর এর যে ফি অ্যাডাল্ট অ্যাপ্লিকেন্টের জন্য মোটামুটি $2000 মতো। এছাড়াও অন্যান্য পিআর অ্যাপ্লিকেন্টদের জন্য যেরকম টাকা রাখতে হয়, ব্যাংকে একটা ফান্ড দেখাইতে হয়, তো সেই ফান্ডও থাকা লাগবে। আমি ফান্ড মোটামুটি বলি আপনাদের, ফান্ডরা প্রতি বছর আবার একটু চেঞ্জ করে। তো মোটামুটি পিআর অ্যাপ্লাই করার জন্য যদি আপনি একা হন, তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি $13,757, মানে $14,000 মতো। 2 জন হলে $17,127, 3 জন হলে $21,055। মোটামুটি 7 জন পর্যন্ত যদি হয়, আপনার ফ্যামিলি মেম্বার ধরেন 7 জন, তাহলে হচ্ছে $36,460। এই টাকাটা আপনার থাকা লাগবে। এই টাকাটা হচ্ছে গিয়ে সেটেলমেন্ট ফান্ড, যে আপনার টাকাটা আছে। এখন কথা হচ্ছে যে স্টার্ট আপ যে আপনি মানে বিজনেস দিবেন, সেইটার টাকার ব্যাপারটা কি, সেইটার জন্য আপনার কত লাগবে। তো ওইটা আমি একেবারে ভিডিও শেষে যাচ্ছি। তার আগে ভিডিওর পরের সেগমেন্টে আমি জাস্ট বলি যে ডেজিগনেটেড অর্গানাইজেশন এই ব্যাপারটা কি, এটা জানা খুবই জরুরি, কারণ এটার উপরেই সবকিছু ডিপেন্ড করতেছে। আচ্ছা, 3 ধরনের অর্গানাইজেশনকে কানাডার ডেজিগনেটেড অর্গানাইজেশন বলা হয়, এবং এগুলো যে কোনো অর্গানাইজেশন না। এগুলো হচ্ছে আইআরসিসির কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়া স্পেশাল অর্গানাইজেশন, যাদেরকে আইআরসিসি অ্যাপ্রুভাল দিচ্ছে স্টার্ট আপ ভিসা, মানে স্টার্ট আপের বলা যায় যে গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য আর কি। তো এই অর্গানাইজেশনগুলো কি? এই অর্গানাইজেশনগুলো হচ্ছে গিয়ে একটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, আর একটা হচ্ছে গিয়ে অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপস, আর একটা হচ্ছে বিজনেস ইনকিউবেটার্স। এটা এদেরকে বলে, এটা হচ্ছে এদের ক্রাইটেরিয়া। হ্যাঁ, তো এই সব মিলায় মোটামুটি 75টার মতো এরকম অর্গানাইজেশন আছে। তো এর মধ্যে অ্যাঞ্জেল ইনভেস্টার্স আছে মোটামুটি 5টার মতো, আর এছাড়া বাকিগুলো হচ্ছে কি বিজনেস ইনকিউবেটার্স, আর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস। তো এগুলার সবগুলার লিস্ট আপনারা পাবেন, আমি নিচে লিঙ্কে দিয়ে দিচ্ছি।
ওটা যে লিস্ট আর কি, সেই লিঙ্কে দিয়ে দিচ্ছি। এটা আপনারা বার করতে পারেন, কোনো ব্যাপার না, গুগল করে, যা হোক, তারপর আপনাদের সুবিধার জন্য। এখন এগুলাতে আপনি অ্যাপ্রোচ করলেন, ধরেন 5টা 10টা আপনি যে কটাতে হোক অ্যাপ্রোচ করলেন, আপনি মনে করলেন যে আপনার প্ল্যানটা অনেক ভালো, যদি ওইখান থেকে গ্রিন সিগন্যাল দেয়, ওইখান থেকে আপনাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল, তখন গ্রিন সিগন্যাল মানে হচ্ছে আপনি লেটার অফ অ্যাকসেপ্টেন্স পাবেন, আপনি এবং আপনার পার্টনাররা, এবং তারপর ওটা দিয়ে আপনারা ভিসার অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে মাথায় রাখতে হবে যে যেই বিজনেসটা আপনি দিতে যাচ্ছেন, সেই বিজনেসে আপনার শেয়ার হইতে হবে অ্যাটলিস্ট 10%। একটা বিজনেস তো শেয়ার হয়, মানে ধরেন 100%-এর মধ্যে অ্যাটলিস্ট আপনার শেয়ার হইতে হবে অ্যাটলিস্ট 10%। এবং আপনারা যদি 5 জন মিলায় করেন, তাহলে 5 জনের প্রত্যেকে 10-10 করে অ্যাটলিস্ট 50% শেয়ার আপনাদের হইতে হবে। এর বেশি যদি হয় তাহলে তো খুবই ভালো। তো এই গেল হচ্ছে কি ডেজিগনেটেড অর্গানাইজেশন। এখন কথা হচ্ছে, যেটা সবার মাথায় যে প্রশ্নটা আসতেছে, সেটা আমিও জানি, যে এইটার আলটিমেটলি এটা আপনার কত খরচ পড়বে। আপনার ধরেন মানে আপনার বিজনেস সেট আপ করার ব্যাপারটা কি, বিজনেস সেট আপ করতে তো টাকা লাগবে, এই টাকাটা কে দিবে? দেখেন, একটা ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ভিসা অ্যাপ্লাই করবেন, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লাই করবেন, একটু আগে যেটা বললাম, মোটামুটি $2000 মতো হচ্ছে গিয়ে মানে অ্যাডাল্টদের জন্য। তো ওইটা একটা খরচ তো আছে। আপনার যদি ওয়াইফ থাকে, ওয়াইফের জন্য ধরেন আরো $2000, বাচ্চা থাকলে ওদের জন্য একটু কম। এছাড়া বায়োমেট্রিক চার্জ, তারপর মেডিকেল করতে হবে, এগুলো তো বেসিক জিনিস। আপনার IELTS দেওয়া লাগবে, এই খরচগুলো তো আছে। আপনি যদি কাউকে দিয়ে প্রসেস করান, সেই খরচ তো আছে। তো এগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো বাদ দিচ্ছি। এখন কথা হচ্ছে ব্যবসা সেট আপ করতে আপনার কত টাকা লাগবে। স্টার্ট আপের বিষয়টা এরকম, যদি আপনার এই প্ল্যান যদি খুব ভালো হয়, মানে এটা যদি বিশাল পোটেনশিয়াল থাকে, তাহলে আপনার 1 পয়সাও লাগবে না। এই যে 3 ধরনের অর্গানাইজেশন গুলোর কথা যে বললাম, সেটার মধ্যে যেটা হচ্ছে গিয়ে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, এই যে এই অর্গানাইজেশনগুলো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস, এরা হচ্ছে গিয়ে আপনাকে টাকা দিবে। এরা সর্বোচ্চ প্রতি বিজনেসে $2 লাখ পর্যন্ত দিতে পারে। অর্থাৎ এরা আপনাকে লেটার অফ অ্যাকসেপ্টেন্সও দিবে, এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেওয়ার সময় তারা আপনাকে এই মর্মে তারা আপনাকে কথা দিবে যে তারা আপনাকে এই ব্যবসায় ওদের এত পছন্দ হয়েছে যে এই ব্যবসায় ওরা টাকা দিবে, মানে ওরা ইনভেস্ট করবে $2 লাখ পর্যন্ত। তারপর আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর, সেটা আপনাকে দিবে হয়তো $75,000 পর্যন্ত। অ্যাঞ্জেল ইনভেস্টর দিবে হচ্ছে কি আপনার $75,000, আর ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস ওরা আপনাকে দিবে $2 লাখ। আর যদি বিজনেস ইনকিউবেটরে যান, সেক্ষেত্রে আপনার বিজনেসের ক্যাপিটাল আপনারই দেওয়া লাগবে। বিজনেস ইনকিউবেটর আপনাকে কোনো ধরনের কোনো ক্যাপিটাল দিয়ে হেল্প করবে না, কিন্তু তারা বাকি সব কিছুতে আপনাকে হেল্প করবে। অর্থাৎ বিজনেস একবার প্রথম থেকে শুরু থেকে সেট আপ করা, অফিস নেওয়া, যা 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 দরকার, ট্যাক্সেশনের ব্যাপার স্যাপার, কানাডা সম্পর্কে জ্ঞান ট্যান যা যা করা দরকার, যতটুকু আপনাকে হেল্প করা দরকার, তারা আপনাকে হেল্প করবে। তারা আপনাকে মানে হাতে কলমে বিজনেস করা শিখাবে কানাডায়। বাট সেক্ষেত্রে পুরো বিজনেসের অ্যামাউন্টটা, টাকাটা, ক্যাপিটালটা, ওইটা আপনি বা আপনার 5 জন শেয়ারার বা আপনি একা যাই হন, আপনি ওইটা বিয়ার করবেন। আর ওগুলোর ক্ষেত্রেও যেটা বললাম যে $2 লাখ বেশিও লাগতে পারে, বাকিটা তো আপনি বিয়ার করবেন, সেটা হোয়াট এভার। কিন্তু ওই যে আবার ওই কথাটা থাকে যে এক একজনের শেয়ারের শেয়ার সর্বনিম্ন আপনার 10% হতে হবে, এর নিচে থাকতে পারবে না। তো এই গেল হচ্ছে গিয়ে টাকার ব্যাপারটা। সো এখন বিজনেস যদি আপনার আইডিয়া খুবই ভালো হয়, আপনার যদি সেই লেভেলের আইডিয়া হয়, ইনোভেটিভ আইডিয়া হয়, এবং খুব ভালো কোনো অ্যাপ বা এই টাইপের কিছু ওয়েবসাইট বা হোয়াট এভার বা ই কমার্স, তাহলে এমন হইতে পারে যে আপনার কোনো ধরনের কোনো খরচ ছাড়া আপনি মোটামুটি কানাডা চলে আসতে পারবেন পিআর নিয়ে। এখন হচ্ছে কনক্লুশন হচ্ছে যে স্টার্ট আপ খুব ভালো একটা প্রোগ্রাম, কোনো সন্দেহ নাই। এটাতে আপনার টোটাল পিআর পাইতে হয়তো 36-38 মাস লাগতে পারে, বাট ঠিকঠাক মতো সব কিছু করা যায়। প্ল্যান যদি ভালো থাকে, তাহলে হইতে পারে আপনার কয়েক মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা চলে আসতে পারেন। এখন এখানে বলে রাখি, যিনি হচ্ছে স্টার্ট আপের মূল যে অ্যাপ্লিকেন্ট, সে ওয়ার্ক পারমিট তো পাবে, তারটা হবে ক্লোজড ওয়ার্ক পারমিট, কারণ সে তার বিজনেসে কাজ করবে। কিন্তু তার যে স্পাউস, সে পাবে হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, সে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এবং তার যে বাচ্চারা, তারা পাবে স্টাডি পারমিট, তার মানে তারা অন্যান্য বাচ্চাদের মতো কানাডাতে ফ্রিতে স্কুলে যাবে। তো মানে সেই জন্যে আপনার বেশ তাড়াতাড়ি স্টার্ট আপটা প্রসেস সম্ভব, মানে পিআর বাদ দিলে আর কি। তো মোটামুটি চলে আসা সম্ভব। এবং কিন্তু ওই যে ব্যাপারটা আছে যে আপনার আইডিয়াটা খুব ভালো হইতে হবে। এখন কথা হচ্ছে যেখানে বিজনেস কনসালটেন্টরা কিভাবে হেল্প করে বা আরসিএসিরা কিভাবে হেল্প করে, এটা আমি জাস্ট আনঅফিসিয়ালি বলতেছি। আনঅফিসিয়ালি মানে কি, আমি এটা আশপাশ থেকে শুনে যা বলি, যে
অনেকের হয়তো অনেক ভালো আইডিয়া থাকে, কিন্তু সে ওই যে বিজনেস প্ল্যানটা লেখা সেটা হয়তো বা সে সুন্দর করে লিখতে পারে না। এটা অনেক টেকনিক্যাল একটা ব্যাপার, টেকনিক্যালিটি অনেক কিছু আছে। তো সেদিক থেকে হয়তো বা ওই যে প্রেজেন্টেশন আর কি, প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেক বিজনেস কনসালটেন্ট বা আপনার ধরেন কিছু আরসিআইসি আছে, তারা হয়তো বা হেল্প করতে পারে এবং হেল্প করে মোটামুটি একটা পর্যায়ে আসতে পারে, একটা সুন্দর একটা প্রপোজাল বানায় হয়তো বা অ্যাপ্লাই করতে পারে, সেদিক থেকে হেল্প করতে পারে। তো আমি চেষ্টা করবো এরকম কোনো আরসিআইসি বা বিজনেস কনসালটেন্ট কারোর একটা ইন্টারভিউ করা যায় নাকি, তাহলে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যার যত প্রশ্ন আছে স্টার্ট আপ নিয়ে সব আপনারা কমেন্ট বক্সে করতে থাকেন, অন্যান্য ভিসা নিয়েও করতে থাকেন, কোনো অসুবিধা নাই। আমি যতটুকু সম্ভব অ্যান্সার দিব। আর যদি নাও পারি, আমি নিজের নলেজ যদি নাও হয় আর কি, তাহলে আমি চেষ্টা করব অন্য জায়গা থেকে অ্যান্সার এনে দেওয়ার, বা তাও যদি না পারি তাহলে চেষ্টা করব কনসার্ন কেউ যে অ্যান্সার দিতে পারবে তার একটা ইন্টারভিউ করার। তো আজকে এই পর্যন্তই, অনেক দ্রুত অনেক কিছু বলে ফেলছি, এটা খুব শর্টকাট একটা ভিডিও করলাম, জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার ইচ্ছা ছিল সেজন্যে। আল্লাহ হাফেজ।